হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার চ্যানেল আদিস টিচিং এ। আমি আদিতি। আজকের এই ভিডিও লেসনে আমি তোমাদের শেখাবো আউট টু এই ওয়ার্ডটার ব্যবহার। নাও আউট টু এটা কি ওয়ার্ড? এটা হচ্ছে একটা মোরাল অক্সিলারি ভার্ব। মোরাল অক্সিলারি ভার্ব কোনগুলো? যেমন হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এইগুলোকে মোরাল অক্সিলারি ভার্ব বলে। যদি আমার এই ভিডিওসগুলো তোমরা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে তোমরা সেই ভিডিওসগুলো দেখে নিতে পারো। সেখানে মোরাল ভার্বস কাকে বলে আমি ডিসক্রাইব করে দিয়েছি। চলো এবার দেখে নিই এই ওয়ার্ডটার ব্যবহার কি কি আছে। দুইভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে হোয়াট ইজ ডিজায়ার্ড বা মোরাল অব্লিগেশন বোঝানোর জন্য, আর একটা হচ্ছে প্রবাবিলিটি বোঝানোর জন্য। তো চলো আমরা প্রথমেরটা দেখে নিই। হোয়াট ইজ ডিজায়ার্ড বা মোরাল অব্লিগেশন বোঝাতে আমরা কিভাবে আউট টু ইউজ করেছি। প্রথমের এক্সাম্পলটা একটু দেখে নাও বোর্ডে। উই আউট টু হ্যাভ লকড দ্য গেট। এর মানে হচ্ছে আমাদের গেটটা লক করে রাখা উচিত ছিল। এখানে হ্যাভ লকড আছে। যখন আমরা এরকম ভাবে হ্যাভ এর পর ভার্ব ইউজ করব, হ্যাভ বা হ্যাজ এর পর, তখন আমরা কিন্তু ভার্বে থার্ড ফর্মটা ইউজ করব। কেন ইউজ করব? যদি তোমরা আমার প্রেজেন্ট টেন্সের ভিডিও না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, গিয়ে দেখে নিও। সেখানে আমি ডিসক্রাইব করে দিয়েছি। এখনের জন্য এইটুকু জেনে নাও যে যখন আমরা হ্যাভ এর পর ভার্ব ইউজ করব তখন ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, মানে তারপর একটা ইডি বসাবো। নাও আউট টু এখানে যে ইউজ হয়েছে সেই আউট টু এর একটা মানে আছে, মানে হলো উচিত। শুড বলার জন্য আমরা আউট টু ইউজ করি। উই শুড হ্যাভ লক দ্য গেট, এইটাও আমি বলতে পারি। আবার আমি আউট টু দিয়েও বলতে পারি। যখন আমি শুড বলবো তখন আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই যে আউট টু, এইটুকু জায়গায় আমরা শুড ইউজ করব। আউট টু মানে আবার বলছি উচিত। তো এটা যদি আমি শুড দিয়ে বলি তাহলে কি বলবো? উই শুড হ্যাভ লকড দ্য গেট, আমাদের গেটটা লক করে রাখা উচিত ছিল। এরপর ইউ আউট টু ওবে ইয়োর পেরেন্টস। এর মানে কি? তোমার নিজের পেরেন্টসকে মান্য করা উচিত। এরপর উই আউট টু ফলো ট্রাফিক রুলস। আমাদের ট্রাফিক রুলস ফলো করা উচিত। উই আউট টু হেল্প দ্য পুয়ার। আমাদের গরিবদের সাহায্য করা উচিত। এরপর শি আউট টু ডু সামথিং, তার কিছু করা উচিত। নাও এই জায়গাটায় again we can use should, she should do something, এটাও বলা যেতে পারে। এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রবাবিলিটি, মানে সম্ভাবনা বোঝানোর জন্য আমরা আউট টু কিরকম করে ইউজ করব। তার আগে একটা জিনিস বলে দিই, আমরা যখন আউট টু কে নেগেটিভ ওয়েতে ইউজ করব তখন সেন্টেন্সটা কিরকম হবে। তখন আমরা এরকম ভাবে বলবো, যেমন কারোর কোনো কিছু যখন করা উচিত নয়, এটা যখন আমি বোঝাবো। আমরা এতক্ষণ ধরে শিখলাম যে উচিত বোঝাতে আমরা আউট টু কিভাবে ইউজ করেছি। এবার আমি যদি বলি তার সেখানে যাওয়া উচিত না, নাও এই সেন্টেন্সটাকে আমি কি করে বলবো? এটা এরকম ভাবে বলবো, she ought not to go there. নাও এখানে ought not এরপর টুটা ইউজ করা ইনফর্মাল ওয়েতে যখন আমরা বলি সেটা পুরোটাই অপশনাল। চলো আমরা দেখে নিই এবার যে প্রবাবিলিটি বোঝাতে আমরা কি করে আউট টু ইউজ করছি। আমাদের ফার্স্ট সেন্টেন্সটা চলো দেখি কি আছে। দেয়ার আউট টু বি সামওয়ান গুড হু ক্যান হেল্প আস। নাও এর মানে কি? সেখানে ভালো কেউ নিশ্চয়ই থাকতে পারে যে আমাদের সাহায্য করবে, মানে সম্ভাবনা বোঝাচ্ছি এটা আমি, উচিত কিন্তু বোঝাচ্ছি না। এরপরে দ্য পার্টি আউট টু অনলি টেক অ্যাবাউট 2 hours। পার্টিটা কেবলমাত্র
2 ঘন্টার মতো সময় নেবে। এরপর the prices of essential commodities out to fall soon. essential commodities মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা নিত্য রেগুলার লাইফে ইউজ করি। তো কি বলেছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম খুব শীঘ্রই পতন হতে পারে, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে খুব শীঘ্রই পতন হতে পারে, মানে কমে যাবে। এবার দেখো আউট দিয়ে আমরা কি করে কোয়েশ্চেন করব, যেরকমটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। নেগেটিভে আউট টু এ টুটা কেবলমাত্র অপশনাল থাকে, অনেকে ইউজ করে অনেকে ইউজ করে না, ন্যাচারালি ইউজ অনেকে করে না। তো কোয়েশ্চেনটা আমি কি করে করব, যখন আমি আউট দিয়ে কোয়েশ্চেন করব তখন अगेन সেম কোয়েশ্চেনে আউটের পর টু ইউজ হবে না। তাহলে কোয়েশ্চেনটা কিরকম হবে, আউট আই গো দেয়ার। তো এখানে অনেকে বলে শুড আই গো দেয়ার, আমরা কিন্তু এখানে বলবো না আউট আই টু গো দেয়ার। अगेन আউট আই সেলিব্রেট দ্য পার্টি, আমি কি পার্টিটা সেলিব্রেট করব। আউট আই গো দেয়ার, আমি কি সেখানে যাব। আউট আই কল হিম, আমি কি তাকে কল করব। তো এটা ছিল আজকের আমাদের আউট টু ওয়ার্ডটার ব্যবহারের উপর। আশা করি এই ভিডিওটা হেল্পফুল ছিল। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু গিভ ইট আ লাইক। আর আমাদের পরের ভিডিওতে আবার আমরা নতুন জিনিস নিয়ে উপস্থিত হব। ততক্ষণে স্টে টিউন, স্টে কানেক্টেড, ডোন্ট ফরগেট টু গিভ ইট আ লাইক অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।